জিম্বাবুয়ের বিপক্ষে টানা 2 জয়ে সন্তুষ্ট ম্যানেজমেন্ট, মাঠে ক্রিকেটাররা পরিকল্পনা কাজে লাগিয়েছে শতভাগ। টি-20 অ্যাপ্রোচ, আগে ব্যাট না করা নিয়ে যতই আলোচনা সমালোচনা হোক না কেন, সেগুলোতে কান দিচ্ছে না কোচিং স্টাফরা। কাল সিরিজের তৃতীয় টি-20 শুরু হবে বেলা 3টায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অপরিবর্তিত একাদশ নিয়ে 2 ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচের আগে তারকাদের বিশ্রাম, জোহর আহমেদের সবুজ ঘাসে তপ্ত রোদে অনুশীলনে বেঞ্চে থাকা ক্রিকেটাররা সৌম্য, তানভীর, ইমন, তানজিমদের দেখে নিতে রাজ্জাক হান্নানও ছিলেন। চতুর্থ ও পঞ্চম টি-20-র জন্য দল দিতে হবে, সৌম্যের আপডেট জানা দরকার। ইমন, তানভীরদের কখন সুযোগ দেওয়া হবে সেটাও ভাবনার বিষয়। ভাবনার বিষয় তো আরও আছে। ওপেনারদের কাছ থেকে পাওয়ার প্লেতে দারুণ কিছু পাওয়া যাচ্ছে না। অন্যদের মতো হতাশ নন সহকারী কোচ। বিশ্বকাপে ঠিকই টপ অর্ডার থেকে বড় কিছু প্রত্যাশা তার। এখানে উইকেট কিন্তু খুব সহজ নয়, রান করা খুব একটা সহজ না, সেজন্য কিছু বল দেখে শুনে খেলতে হচ্ছে। আমি নিশ্চিত ওপেনাররা দারুণ শুরু এনে দেবেন বিশ্বকাপে। লিটন টানা 4 ম্যাচে ব্যর্থতার পর একবার জীবন পেয়ে 25 বলে 23 রান করেছেন, যাকে টি-20 ইনিংস বলা যাবে না। লিটনকে নিয়ে পরিকল্পনা, আত্মবিশ্বাসের কথা জানালেন এই কোচ। একটা ইনিংস দরকার ওর, খারাপ সময় যেতেই পারে। লিটনের সামর্থ্য নিয়ে তো কোনো সন্দেহ নেই, দেখবেন বিশ্বকাপে হয়তো দেশের হয়ে সর্বোচ্চ রান করছেন। জিম্বাবুয়ে বলেই সিরিজ নিয়ে সমালোচনা হচ্ছে, আগে ফিল্ডিং করা নিয়ে আলোচনা কানে গেছে কোচিং স্টাফের। দেখুন, এখানে 5টা ম্যাচ, হাতে সময় আছে যাচাই বাছাই করার। প্রথম 2 ম্যাচে পরিকল্পনা মতো কাজ করেছি, সামনে হয়তো টস জিতে ব্যাটও করতে পারি। বাংলাদেশের মতো বিশ্বকাপ নিয়ে ভাবনা নেই জিম্বাবুয়ের, তারা সিরিজে টিকে থাকতে মরিয়া। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।